কোরআন শরীফ এবং এ পর্যন্ত পৃথিবীতে মুদ্রিত কম বেশি 300 খানা হাদিসের কিতাব প্রমাণ করছে যে তাম পৃথিবী একদিকে আর আমাদের নবী আকা একদিকে, তাম জগৎ একদিকে আর আমার মুস্তাফা জানের রহমত নবী একা একদিকে। আজ পর্যন্ত পৃথিবীর কেউ আমার নবীর সমতুল্য হয়নি, হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না। নবীর ব্যাপারটাই আলাদা, নবীর বিষয়টাই আলাদা, বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার। এই জন্য মাঝে মধ্যে আমি আপনাদেরকে এক একটি কথা জিজ্ঞাসা করব, জানা থাকলে জবাব দিবেন, না জানা থাকলে চুপচাপ থাকবেন। মূলত বলার জন্যই আমি জিজ্ঞাসা করব, উত্তর দেওয়ার জন্যই আমি জিজ্ঞাসা করব, জবাব দেওয়ার জন্যই আমি জিজ্ঞাসা করব। সেটা হচ্ছে এই যে আমার নবী নবী হলেন কখন। এ ব্যাপারে জগৎ বিখ্যাত হাদিস শাস্ত্রের কিতাব মিশকাত শরীফ 2য় খণ্ড বাব ফাজাইলে সাজ্জিদুল মুরসালিন অধ্যায়ে একটি হাদিস বর্ণিত আছে। আন আবি হুরায়রা قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة। বিখ্যাত সাহাবী রাসূল হাদিসের হাফেজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আমরা জামাত সহকারে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম। কি জিজ্ঞাসা করলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পার্মানেন্ট রূপে আপনি নবী কখন থেকে, স্থায়ী রূপে আপনি নবী কখন থেকে? কল, আল্লাহর রাসূল বললেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলছেন, সাহাবায়ে কেরাম শোনো, যখন হযরত আদম আলাইহিস সালামের দেহ মুবারক যখন তৈরি হয়নি, কাদা এবং পানির মধ্যবর্তী স্থানে অবস্থান করছিল, তার দেহ মুবারক তৈরি হয়নি, তার বহু পূর্বে আমি নবী ছিলাম। তিনি বলছেন, আমার নবী বলছেন যে যখন হযরত আদম আলাইহিস সালামের দেহ মুবারকে রূহ মুবারক দেওয়া হয়নি, তার পূর্বে আমি নবী ছিলাম। আপনাদের নিকট আমি জানতে চাই যে মানব জাতির সূচনা কখন থেকে? পৃথিবীর প্রথম মানব, প্রথম মানুষ, বরং মানব গোষ্ঠীর পিতা, গোটা মানব জাতির পিতা কে জানেন না? হযরতে আদম আলাইহিস সালাম। যখন মানুষের জন্ম হয়নি, মানবের জন্ম হয়নি, মানব জাতির গোষ্ঠী, মানব জাতির পিতার জন্ম হয়নি, মানব গোষ্ঠীর পিতার জন্ম হয়নি, তার বহু পূর্বে আমার নবী ছিলেন। সুবহানাল্লাহ। এতে বোঝা যাচ্ছে যে নবী হওয়ার জন্য মানুষ হওয়ার প্রয়োজন নাই, নবী হওয়ার জন্য মানুষ হওয়ার দরকার নাই। হ্যাঁ, এলানে নবুয়তের জন্য, নবুয়ত প্রকাশ করার জন্য, নবুয়ত প্রচার করার জন্য
মানুষ হওয়ার প্রয়োজন আছে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আচ্ছা একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর প্রথম খলিফা কে? হযরতে আদম আলাইহিস সালাম না আমার নবী? এ ব্যাপারে হয়তো আপনারা সবাই উত্তর দিতে পারবেন না। উত্তরটা দেওয়া খুব সহজ নয়। কোরআন শরীফ প্রথম পারা সূরা আল বাকারার একটি আয়াত আছে। আয়াতটি হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ পাক বলেন যে নিশ্চয় আমি একজন প্রতিনিধি খলিফা বানাবো। তো খলিফা, খলিফা এটা কোরআনী শব্দ, কোরআন শরীফের শব্দ, এটা আয়াত, এটা কোরআন। এর ব্যাখ্যায় তাফসিরে জালালাইন শরীফের টিকাতে লেখা আছে, হাসিয়াতে লেখা আছে যে শারীরিক দিক দিয়ে আল্লাহর প্রথম খলিফা হযরতে আদম আলাইহিস সালাম, আর রূহের দিক দিয়ে, রূহের জগতে, আরওয়ার জগতে, আত্মার জগতে আল্লাহর প্রথম খলিফা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যারা আমাদের বিরোধী, তারা এই সমস্ত ভিতরকার কথা বলতে পারবে না। এই সমস্ত তথ্যের কথা ওরা বলতে পারবে না। তার কারণ ৭২টা বাতিল ও বেদাতি ফেরকার মৌলবি যারা একটা লাইনে পড়াশোনা করে, তারা কোন লাইনে? কোন রকমে শুধু শরীয়ত লাইনে পড়াশোনা করে। আর সুন্নি জামাতের আলেমদেরকে 4টা লাইনে পড়াশোনা করতে হয়। শরীয়ত লাইনে পড়াশোনা করতে হয়, তরিকত লাইনে পড়াশোনা করতে হয়, মারিফত লাইনে পড়াশোনা করতে হয়, হাকিকত লাইনে পড়াশোনা করতে হয়। আর একটা কথা বলে দিই, এই যে কোরআন শরীফ দেখছেন, কোরআন শরীফে প্রত্যেকটা আয়াতের 2 রকমের মানে আছে, 2 রকমের অর্থ আছে। একটা মানে হচ্ছে জাহির, মানে প্রকাশ। একটা অর্থ হচ্ছে বাতিন, গোপন। হাদিসেরও 2 রকমের অর্থ আছে। একটা হচ্ছে জাহির অর্থাৎ প্রকাশ্য অর্থ, আর একটা অর্থ হচ্ছে বাতিন, গোপন অর্থ। সুন্নি জামাতের যারা বিরোধী মৌলবি, এরা কোন রকমে টেনে টুনে প্রকাশ্য অর্থটাই এক একটুকু বুঝে, কিন্তু গোপন অর্থ তারা মোটেই বুঝে না। এজন্য তারা উল্টা পাল্টা কথা বলে আমার দেশের লোককে বিভ্রান্ত করেছে। প্রিয় ভাইরা, মায়েরা, আপনারা নবীকে শোনার জন্য, নবীকে জানার জন্য, নবীকে বুঝার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমার নবী, আপনার নবী, আমাদের নবী, আপনাদের নবী কেমন নবী? আল্লাহ পাক তাকে কিভাবে সৃষ্টি করলেন, কিভাবে তৈরি করলেন? নবীর কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যেগুলি নবীকে ছাড়া আর কাউকে দেওয়া হয়নি। যে বিষয়গুলি আমার নবীকেই শুধু আল্লাহ দিয়েছেন, আর কাউকে দেয়নি। শুরু করা যাক। যেমন আল্লাহর কোটি কোটি সহস্র কোটি সৃষ্টি, তার মধ্যে আমার নবী হচ্ছেন আল্লাহর প্রথম সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, প্রথম সৃষ্টির পদ একটা হয় না, দুটো হয়? হ্যাঁ, প্রথম সন্তান একজনই হয়, তাই না? এই জন্য এই মসজিদ তৈরি হওয়ার পর প্রথম যিনি ইমাম ছিলেন, ওটা একটা লোকই পদ পাবে। আজকের সভায়
প্রথম যিনি কথা বলেছেন এটা তিনি একাই পাবেন, তার পদ কেউ দখল করতে পারবে না। বিদ্যালয়ে সর্বপ্রথম তিনি প্রবেশ করবেন, তিনি প্রথম হবেন। ক্লাসরুমে যে ছাত্রছাত্রী প্রথমে প্রবেশ করবে সেটা প্রথম। এই প্রথম পদটা আর কেউ দখল করতে পারবে না। আমার নবী এই পদ পৃথিবীর কেউ দখল করতে পারবে না। তিনি হচ্ছে প্রথম সৃষ্টি। দুই, তিনি হচ্ছেন আল্লাহর প্রধান সৃষ্টি, প্রধান সৃষ্টি। এরপরে আল্লাহ পাক আমার নবীকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। একথা পৃথিবীর অন্য কেউ বলেনি। হাদিসের মধ্যে আমার নবী নিজে বলেছেন। নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেন। নবী বলেন, ওয়া খালাকা মিন নূরি কুল্লা শাইইন, আর আমার নূর থেকে সমস্ত বস্তুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কারো নূর দিয়ে, মানে কোন সৃষ্টির নূর দিয়ে নবীকে তৈরি করা হয়নি, নবীর নূর দিয়ে সমস্ত সৃষ্টিকে তৈরি করা হয়েছে। আর আমার নবী আল্লাহর নূরে তৈরি। এজন্য যে সমস্ত তিন পাতা পড়া মোল্লা বাদ মাযহাব বাদ আকীদা বলে থাকো যে নবী আমাদের মতো একজন সাধারণ মানুষ, কান খাড়া করে শোনো, যা জানো না তা নিয়ে মুখোদ্দি করতে যেও না। মানুষ হচ্ছে আসলে দুই প্রকারের। কয় প্রকারের বলে? দুই প্রকারের। একটি হচ্ছে নূরি বাশার, নূরের মানুষ, আর একটি হচ্ছে খাকি বাশার, মাটির মানুষ। আমরা হচ্ছি মাটির মানুষ। আমরা কিসের মানুষ? আর নবী ছিলেন নূরি বাশার, নূরের মানুষ। এর বাস্তব প্রমাণ সাহাবায়ে কেরাম পেয়েছিলেন। আমাদের মধ্যে যতই ফর্সা লোক হোক, ধল মানুষ হোক, নেপালের হোক, কাশ্মীরের হোক, যখন শরীর খুজলাবে চিরুনি দিয়ে বা নখ দিয়ে, তখন দেখবেন কাদা কাদা দাগ হয়, মাটি মাটি দাগ হয়, ধুলো ধুলো দাগ হয়। কিন্তু নবী যখন প্রয়োজনে দেহ মুবারক খুজলাতেন, কাদা কাদা দাগ হতো না, মাটি মাটি দাগ হতো না, ধুলো ধুলো দাগ হতো না। ওই সমস্ত শরীর মুবারক দিয়ে নূর চমকিত, বিদ্যুৎ চমকিত। নবী নূরের মানুষ, আমরা মাটির মানুষ। আমরা মাটির মানুষ। এই জন্য আমরা যদি ঘুমিয়ে যাই আমাদের অজু নষ্ট হয়ে যায়। মৌলভী সাহেব হোক, ইমাম সাহেব হোক, হাফেজ সাহেব হোক, মৌলানা সাহেব হোক, কারি সাহেব হোক, হাজি সাহেব হোক, পীর সাহেব হোক, সৈয়দ জাদা হোক, নবী বংশের পীর হোক আর অন্য বংশের পীর হোক, রাখাল থেকে রাজা পর্যন্ত, রাখাল থেকে রাষ্ট্রপতি পর্যন্ত ঘুমিয়ে গেলে অজু নষ্ট হবে। কিন্তু সহিহ বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে, নবী বলেন, আমার দুই চোখ ঘুমায়, আমি নবী কোনদিন ঘুমাই না। অর্থাৎ নবীর হৃদয় জেগে থাকে, নবীর কল্প জেগে থাকে, আর জেগে চুপচাপ থাকে না। নবীর কল্প, হৃদয় অনবরত জিক্রে ইলাহিতে মশগুল থাকে। জিক্রে ইলাহিতে নিন্দ ওযু নষ্ট করে, নবীর নিন্দ ওযু নষ্ট করে না। আমরা মাটির মানুষ, এই জন্য আমাদের দেহের ছায়া আছে, আমাদের শরীরের ছায়া পড়ে, আমাদের পোশাকেরও ছায়া পড়ে। আমার মাথায় যে আমামা দেখছেন, যে পাগড়ি দেখছেন, আমারও ছায়া আছে, আমার পাগড়িরও ছায়া আছে। আর আল্লাহ পাক তার হাবিবকে নূর দিয়ে বানিয়েছেন। নবীর দেহ মুবারকে ছায়া ছিল না, আর নবী যে পোশাক ব্যবহার করতেন, পোশাকেরও ছায়া দেখা যেত না। তিনি নূরি বাশার, নূরের মানুষ। এই জন্য আমরা আহলে সুন্নাত ও জামাতের লোক,
আকীদা রাখি যে নবী হচ্ছে নূরের মানুষ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম ইশক ও মোহাব্বত ১৫০০ কিতাবের লেখক, জগৎ বিখ্যাত সাধক, ইসলামী গবেষক, মায়ের পেটের জিন্দা ওলি, গৌসে জামানা, কুতবে জামানা, আরিফ বিল্লাহ, হানাফিল্লাহ, বাকাবিল্লাহ, ১৪টা সিলসিলার খেলাফত প্রাপ্ত পীর, 4 তরিকার কামিল মুর্শিদ ইমাম আহমদ রেজা খান আলাইহির रहमा व रिदवान, তিনি বলেন तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नबी तो नूर नूर, नबी বংশের প্রত্যেকটা বাচ্চা বাচ্চা নূরের টুকরা। আমার সুন্নি শ্রোতা ভাইরা, আপনারা জানেন আপনাদের যখন সন্তান হয়, মা বোনেরা তোমরা শোনো, সন্তানের নাম রাখতে হয়। নাম রাখা মানে আকিকা দেওয়ার কথা বলছি না, আকিকা দিলেও নাম রাখতে হবে, আকিকা না দিলেও নাম রাখতে হবে। তো একটা বাচ্চার বা একটা মানুষের খুব বেশি নাম হলে কয়টা নাম হয়? তর্কের খাতিরে মেনে নিচ্ছি, একটা নাম হয়, 2টা হয়, 3টা হয়, 4টা হয়, 5টা হয়। তর্কের খাতিরে মেনে নিলাম, এর বেশি তো হয় না। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে পাঠাচ্ছেন। আমার নবীর মোট ১,৪০০টি নাম। আরো জোরে বলা উচিত ছিল। নবীর মোট কতটা নাম? ১৪০০। মনে থাকবে? আগামী বছর যদি আসি আমি জিজ্ঞাসা করব মনে আছে কিনা। আমি গোটা ভারত নয়, গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি। নীল গগনের নিচে জমিনের বুকে বিশ্বের মানচিত্রে বহু মুনিষী জন্মগ্রহণ করেছে, বহু বৈজ্ঞানিক, বহু দার্শনিক, বহু কবি, বহু সাহিত্যিক, উপন্যাসিক, লেখক, গবেষক, ধর্মযাজক, বহু পোপ, বহু পণ্ডিত, বহু ধর্মগুরু জন্মগ্রহণ করেছে। কিন্তু আজ পর্যন্ত কারো মোট নাম ১৪০০ হয়েছে আমার জানা নাই, আমার জানা নাই। কোথাও শুনিনি, কোন কিতাবে দেখিনি, কোন কিতাবে পড়িনি, হবে না। এটা আবার শুধু নবীর ব্যাপার। এখানে চিন্তা করুন যে নবীকে আল্লাহ পাক কত মান ইজ্জত দান করেছেন। প্রিয় ভাইরা, নবীর মূল নাম 2টি। একটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা জমিনে বিখ্যাত। আর আরেকটি হচ্ছে আহমদ, সেটা আসমানে বিখ্যাত। আর নবীর নাম পবিত্র কোরআনে, কোরআন শরীফের মধ্যে 114টি মোট সূরা আছে। আমার আল্লাহ তার প্রিয় নবীর সম্মানার্থে কোরআন শরীফ একটা মুহাম্মদ নামে সূরা নাজিল করেছেন। মুহাম্মদ কোরআন শরীফের একটি সূরার নাম। মুহাম্মদ শব্দটি কোরআন শরীফে 4 জায়গাতে লেখা আছে। আল্লাহ আল্লাহ শুধু তাই নয়, আল্লাহ পাক তার নবীর নাম কোথায় কোথায় রেখেছেন কেবল স্মরণ করিয়ে দিচ্ছি। এখানে অনেক ওলামা ইকরাম বসে আছে। আল্লাহ পাক তার নবীর নাম কোথায় কোথায় রেখেছেন? বক্তার বক্তৃতায় নবীর নাম, লেখকের লেখনীতে নবীর নাম, মুয়াজ্জিনের আজানে নবীর নাম, মুকাব্বিরের তাকবীরে নবীর নাম,
মিম্বারের উপরে খতিবের খুতবায় নবীর নাম, ইসলামের প্রধান ও প্রথম কালেমায় নবীর নাম, দ্বিতীয় কালেমায় নবীর নাম, কোরআন শরীফে নবীর নাম, তাওরাতে ছিল নবীর নাম, জাবুরে ছিল নবীর নাম, ইঞ্জিলে ছিল নবীর নাম, 100 খানা সহিফাতে ছিল নবীর নাম, 1,24,000 কম বেশি নবী ও রাসূলের জবানে ছিল নবীর নাম, 7 তাবাক জমিনে নবীর নাম, 7 তাবাক আসমানে নবীর নাম, চন্দ্র সূর্যে নবীর নাম, নক্ষত্রের মাঝে নবীর নাম, 8টা বেহেশতে নবীর নাম, জান্নাতি বাগানে প্রতিটি বৃক্ষে, প্রতিটি ডালে, প্রতিটি ফলে, প্রতিটি ফুলে নবীর নাম। আপনারা এখন সাইড দিবেন হুজুর সাহেব। মোট কথা যেখানে আল্লাহর নাম তার পাঁজরে আছে রাসূলুল্লাহ। এখানে একটা মোহব্বতের কথা বলে দিই, যারা কলেজের ছাত্রছাত্রী আছে তারা বেশি বুঝতে পারবে, স্কুলের ছাত্রছাত্রী যদি থাকে তারা বেশি বুঝতে পারবে। কলেজ এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা আরো ভালো জানবে। সেটা হচ্ছে কলেজে স্কুলে 2 রকমের বেঞ্চ থাকে, বেঞ্চ, একটা লো বেঞ্চ বসার, একটা হাই বেঞ্চ ব্যাগ খাতা বই রাখার। পরীক্ষা হয় তো বিভিন্ন পরীক্ষা দিতে গিয়ে বা ক্লাস করতে গিয়ে কিছু কিছু ছেলে বেঞ্চে, হাই বেঞ্চে নিজের নাম লেখে, তারপরে প্লাস দেয়, তারপরে আর একটা নাম লেখে। তো এর অর্থ কি? এর অর্থ বাংলাতে বলছে ভালোবাসা। আমি বলে দিচ্ছি, আমি লিখলাম মোহাম্মদ আলিমউদ্দিন, এরপরে প্লাস দিয়ে লিখলাম যে বাড়া দরবার শরীফের ছোট হুজুর। এর অর্থ কি? ভালোবাসা। তো রোমান অক্ষরে প্লাস হয় আর আরবিতে ওয়াও হয়, ইংরেজিতে এন্ড হয়, তারপরে উর্দুতে আর হয়। তো আল্লাহর সাথে নবীর কত মুহাব্বত, নবীর সাথে আল্লাহর কত ভালোবাসা, কত মুহাব্বত, যে আল্লাহর নামের পরে অ অর্থাৎ প্লাস, তারপর আমার নবীর নাম লেখা আছে কোরআন শরীফে। সকলে বুঝতে পারবেন যে আমার আল্লাহ তার প্রিয় নবীকে কত মুহাব্বত করে। এই জন্য আপনাদের সকলকে মনে রাখতে হবে যে আমার নবীকে চেনা বোঝা অত সহজ কথা নয়। আমার সুন্নি শ্রোতা ভাইরা, আপনারা জানেন যে নীল গগনের নিচে জমিনের বুকে যত বংশ আছে, সর্বশ্রেষ্ঠ বংশ কোনটি? এ ব্যাপারে পৃথিবীর সমস্ত উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতে একমত যে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ হচ্ছে কুরাইশ বংশ, নবীর বংশ। নবী যে বংশে জন্মগ্রহণ করেছেন সে বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। আল্লাহ পাক নবীর কারণে ওই বংশকে এত মহব্বত করেছেন যে পবিত্র কোরআনে নবীর বংশের নামে একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরা কুরাইশ। শেষ পারাতে 30 পারাতে বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। নবীর বংশের নামে পবিত্র কোরআনে সূরা অবতীর্ণ করা হয়েছে। মায়েরা, বোনেরা এবং আমার ভাইরা, সকলেই অন্তর ডায়েরিতে নোট করে নিন, একটি জরুরি কথা মাথাতে সেভ করে নিন।
নবীর জন্ম সব পরিবারে হয় না, নবীর জন্ম সব ঘরে হয় না, সব বংশে হয় না। কোন পরিবারে হবে, কোন বংশে হবে, কোন ঘরে হবে, কার পৃষ্ঠে কার পেটে নবী রাসূল আছেন, এটা আমাদের জানা বিশেষ দরকার। আল্লাহর মনোনীত, মনোপুত, নির্বাচিত, পুত পবিত্র অর্থাৎ পাক সাফ চরিত্রবান আদর্শবান মুমিন মুসলমানের পৃষ্ঠেই পেটেই নবী রাসূলের জন্ম হবে। কোন কাফির নবীর পিতামাতা হয় না, কোন মুশরিক নবীর পিতামাতা হবে না, কোন মুনাফিক নবীর পিতামাতা হবে না, কোন চোর, কোন ডাকাত, কোন ব্যভিচারী, কোন ব্যভিচারিণী, কোন চরিত্রহীন, কোন চরিত্রহীনা নারী পুরুষ নবীর পিতামাতা হবে না। এক কথায় এটা আকীদার কথা। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যে সমস্ত নবী পিতামাতার মাধ্যমে এসেছেন, কারণ কয়েকজন তো পিতামাতার মাধ্যমে আসেননি। যেমন হযরতে আদম আলাইহিস সালামের পিতাও নাই, মাতাও নাই। হযরতে ঈসা রূহুল্লাহ, তার মাতা আছেন, পিতা নাই। কেন? সময় পেলে সে বিষয়ে কথা বলবো, পরে আসছে। যারা পিতা মাতার মাধ্যমে এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলের পিতা মাতা নিজ নিজ যুগে সবচাইতে বড় নেককার, দিনদার, ইমানদার, পরহেজগার লোক ছিলেন। তারা কতকগুলো বেয়াদব মৌলবি একথা প্রচার করে রেখেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। এই কথা সঠিক নয়। আজর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল না, সে ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাকা। কাকা, তার দিল ছিল ঈমান থেকে ফাঁকা, ইসলাম থেকে ফাঁকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হযরতে তারিখ। তারিখ, তিনি মুওয়াহিদ মুমিন মুসলমান ছিলেন। একথা যেন আর ভুল না হয়, অবশ্যই যেন মনে থাকে। এ ব্যাপারে কারো সাথে কোনো আপোষ করা যাবে না। আল্লাহ আল্লাহ এই কথাটা বুঝাবার জন্য মাঝে মধ্যে আমি একটা উদাহরণ পেশ করি। সেটা কি? বিজ্ঞানীরা বলেছেন যে সমুদ্রের তলদেশে ঝিনুকের পেটে মতির জন্ম হয়। ঝিনুক বুঝেন? ঝিনাই মতির জন্ম হয়। কোন মতি? উন্নত মানের এক ধাতু, দামি ধাতু, আংটিতে ব্যবহার করে মানুষ, সেই মতির জন্ম। কিন্তু তারা ব্যাখ্যা করে বলেছেন যে সব ঝিনুকের পেটে মতির জন্ম হবে না। এক জাতীয় বিশেষ ঝিনুক আছে, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ওই ঝিনুকের পেটেই মতির জন্ম হয়। আপনারা গিয়েছেন কিনা জানি না, তবে শুনে থাকবেন মুর্শিদাবাদ হাজারদুয়ারি লালবাগের বিখ্যাত মতিঝিল পাট। মতিঝিল নবাবের আমলে তৈরি, নবাবের আমল থেকেই নাম। বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা আরম্ভ করেছেন যে এই বিলে, এই ঝিলে, এই নদীতে নবাবেরা মতি চাষ করত নাকি। দেখি এর নাম মতিঝিল হলো তো হলো কেন? বুঝা গেল প্রত্যেকটা নবী এবং রাসূলের পিতা মাতা ছিলেন মুসলমান। কত বড় দুঃখের কথা, আফসোসের কথা, বেদনাদায়ক কথা। বর্তমান যুগের ওয়াহাবি মৌলবীরা, দেওবন্দি মৌলবীরা, তবলিগি জামাতের মৌলবীরা, সালাফি মৌলবীরা, গায়র মুকাল্লিদ মৌলবীরা, লামাযহাবী মৌলবীরা, তথা কথিত আহলে হাদিস ও জামাত ইসলামী মৌলবীরা
মুখে বলেছে, বইয়ের মধ্যে লিখে দিয়েছে যে আমাদের নবীর বাপ মা মুসলমান হয়ে ইন্তেকাল করেননি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লোক তো বোঝে না, লোক মনে করে টুপি পড়লে মুসলমান, লোক মনে করে দাড়ি রাখলে মুসলমান, লোক মনে করে নামাজ পড়লে মুসলমান, লোক মনে করে রোজা রাখলে মুসলমান, মসজিদ তৈরি করলে মুসলমান, মাদ্রাসা তৈরি করতে পারলে মুসলমান, হ্যাঁ লোক মনে করে আরবে থাকলে মুসলমান। না, এইরকম কথা যারা বলেছে, 72টা বাতিল ও বেদাতি ফিরকার যে সমস্ত মৌলবী বলেছে যে আমার নবীর পিতা মাতা মুসলমান ছিলেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বলছি তাদেরকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করা হবে না। তারা আমার মতো লোকের পাল্লায় যেদিন পড়বে সেদিন মর্মে মর্মে হাড়ে হাড়ে টের পাবে, আর আমার দেশের লোক বুঝতে পারবে যে কার ভাঁড়ে কত তেল আছে। এদের পেছনে নামাজ পড়া সুন্নি মুসলমানদের জন্য হারাম। ভুল করে যদি কেউ পড়ে ফেলে ওই নামাজ দ্বিতীয়বার পড়তে হবে। তাদের হাতে জবাই করা মাংস খাওয়া আর গোবর খাওয়া দুটাই সমান, ইসলামের বিধান বলছে, মাসলা বলছে, ফতোয়া বলছে। তাদেরকে আমি সালাম দেই না। সালাম কাকে দেবেন আর কাকে দেবেন না একটা থিওরি আপনাদেরকে বলে দিচ্ছি, বলবো সোজা হিসাব। যারা আমার বিশ্ব নবীকে সালাম করে আমি তাদেরকে সালাম করি, তাদেরকে সালাম করব। আর যারা আমার নবীকে সালাম করে না, আমার নবীকে সালাম করতে রাজি নয়, টুটি দিয়ে দিব সে ভালো, কিন্তু তাদেরকে সালাম দেব না। তাদেরকে সালাম দেব না, তাদেরকে সালাম দেওয়া জায়েজ নয়, তাদের সালামের জবাব দেওয়া জায়েজ নয়। সালাম তো সালাম, বিনা প্রয়োজনে তাদের সাথে কালাম করা জায়েজ নয়। বৈবাহিক সূত্রে তাদেরকে বেটি দেওয়া যায় নয়, বৈবাহিক সূত্রে তাদের বেটি দেওয়া যায় নয়। বেটি তো বেটি, তারা মরলে তাদেরকে মাটি দেওয়া জায়েজ নয়, জায়েজ নয়। তাদের মিলাদ করা হচ্ছে, অর্থাৎ মৃত্যু উপলক্ষে তারা যদি মিলাদ করতে চায়, আমি কিন্তু সব লোকের মিলাদ করি না। আপনি টেলিফোনে ট্রাই করতে পারেন, মোবাইলে আপনি ট্রাই করবেন যে হুজুর আমার বাপ মিলাদ মানতো না, আমি মিলাদ মানি না, আমার বাবা মারা গেছে, তার 4 দিনে 40 দিনে বা 20 দিনে 50 দিনে মিলাদ করতে চায়, আমি কি জবাব দিই আপনি শুনবেন? 1 কোটি টাকা আমার পায়ের তলে যদি লুটিয়ে দেয়, ওই ব্যক্তির মিলাদ করতে যাব না যে ব্যক্তি আমার নবীর মিলাদ মানে না, যে ব্যক্তি আমার নবীর মিলাদ করে না। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। লোকে মনে করেছে সুন্নি হওয়া খুব সহজ, সুন্নি হওয়া অত সহজ নয়। আমার ভাইরা, আমার মায়েরা, আমার নবী কুরাইশ বংশের কোন শাখাতে পৃথিবীতে এলেন? হাশিম শাখায় পৃথিবীতে এলেন। কখন এলেন? আজ থেকে কম বেশি 1500 বছর পূর্বে এশিয়া উপমহাদেশের সেন্টারে পবিত্র মক্কা নগরে হযরত আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে 570 মতান্তরে 71 খ্রিস্টাব্দে আরবি বৎসরের 3য় মাস রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সোমবার ফজরে এই ধরাধামে এই পৃথিবীর বুকে তিনি
এসেছিলেন। আল্লাহ আল্লাহ, আমার নবী যে বছর এসেছিলেন ওই বছরের দুটি নাম আছে ইসলামের ইতিহাসে। আপনারা হয়তো অনেকে জানেন না, ইসলামের ইতিহাস যারা পড়েছেন তারা জানেন দুটি নাম আছে ওই বছরের। কি কি? একটি নাম হলো আমুল ফিল। ফিল মানে এলিফ্যান্ট, হাতি, হাতির বছর। কোরআন শরীফে ওই বছরের নামে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে হাতি, মুখস্থ করলেন, নামাজে তো পড়েন, তারাবিতে তো পড়েন। এই নবীর জন্মের বছরের নাম হাতির বছর, ফিলের বছর, এলিফ্যান্টের বছর। এর নাম রাখার কারণ, এই নাম কেন হলো, ওই বছরের নবী যেদিন জন্মগ্রহণ করছেন তার মাত্র 55 দিন পূর্বে মক্কা নগরে হাতি বাহিনীকে নিয়ে একটা বড় ঘটনা ঘটেছে। এটা আপনারা কোরআন শরীফের তাফসীর কানজুল ইমান নুরুল ইরফানে বিস্তারিত পেয়ে যাবেন। আমি সময়ের দিকে লক্ষ্য করে ওই ঘটনাটা বলতে যাচ্ছি। এক কথায় কোথাও যদি ইসলামিক কুইজ কম্পিটিশনে আপনারা যোগ দেন আর যদি কেউ প্রশ্ন করে যে নবী যে বছর জন্মগ্রহণ করেছিলেন ওই বছরের আরবি নাম কি, তখন বলবেন আমুল ফিল, হাতির বছর। আর একটা নাম হচ্ছে, সুবহানাল্লাহ, বলবো? সবাই বলছেন যে বলেন, বলতে হবে, বেটার বছর। সুবহানাল্লাহ। কিসের বছর? বেটা। বেটার বছর কেন? কিতাবে লিখছে যে আমার নবী যেহেতু পুত্র সন্তান, নবী যেহেতু বেটা সন্তান, নবীর ওসিলায়, নবীর দোয়ায়, নবীর দোহায়, নবীর খাতিরে ওই বছর 365 দিন 365 রাত নীল গগনের নিচে জমিনের বুকে প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ঘরে সকলের পুত্র সন্তানই হয়েছে। ওই বছর কারো বেটি হয়নি, ওই বছর কারো কন্যা সন্তান হয়নি। এই জন্য ওই বছরের দ্বিতীয় নাম বেটার বছর। আর এ তো গেল বেটার বছর। আর যেহেতু নবী জন্মগ্রহণ করছেন, যেদিন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে সেদিন থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত বেটার বছর তো বটেই, সবচাইতে বেটার বছর, সবচাইতে, সবাই মিলে বলে বেটার সাল, বেটার ইয়ার, বেটার বছর হচ্ছে নবীর আগমনের বছর। অনেকেই প্রশ্ন করেছেন যে আল্লাহ রাসূল মাহে রমজানে কেন জন্মগ্রহণ করেননি? নবী যদি রমজান মাসে জন্মগ্রহণ করতেন কেউ বলতেই পারত যে রমজানের সম্মানে নবী সম্মানিত। এই কথা যেন কেউ বলার সাহস না পায়। আল্লাহ পাক তাদের মুখে তালা লাগিয়ে দিয়েছেন যে রমজানের সম্মানে নবী সম্মানিত নন, নবীর সম্মানে সমস্ত মাস সম্মানিত হয়েছে, সারা জগৎ সম্মানিত হয়েছে। নবী শুক্রবারের দিন, জুম্মার দিন কেন জন্মগ্রহণ করেননি? যদি শুক্রবার নবী জন্মগ্রহণ করতেন কেউ বলতে পারত যে শুক্রবারের দিন পেয়েছেন নবী, জুম্মার দিনের বরকতে নবীর ইজ্জত বেড়ে গেছে। এই কথা জানে কেউ বলা সাহস না পায়, তাদের মুখে তালা লাগিয়ে দেওয়া হয়েছে যে শোনো, কোন দিনের সম্মানে নবী সম্মানিত নন, নবীর সম্মানে সমস্ত দিন সম্মানিত। যে যত সম্মান পেয়েছে নবীর দরবার থেকে পেয়েছে। আল্লাহ আল্লাহ, নবী না রাত পুরোপুরি, না রাতে এসছেন, না পুরোপুরি দিনে এসছেন, রাতের শেষ অংশে, রাতের এক অংশে, ফজরের ওয়াক্তে আমার নবী এই পৃথিবীর বুকে এসেছে। নবী যে ঘরটাতে জন্মগ্রহণ করেছে এখন পর্যন্ত মক্কা নগরে কাবা শরীফের 1.5 কিলোমিটারের ব্যবধানে ঘরটি দাঁড়িয়ে আছে।
যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন। আর আমিও 2 বার গিয়ে আমিও জীবনে দেখেছি। আমার জীবনের প্রথম ডাক নবী আমাকে ডাকলেন হজে। আল্লাহর ডাক, আল্লাহ আমাকে ডাকলেন 2003 সালে। প্রথম হজ আমার জীবনের হলো। দ্বিতীয়বার আল্লাহ ডাকলেন, তার রাসূল ডাকলেন 2007 সালে মক্কা নগরে। আমি থেকেছি 65 দিন 65 রাত। মদিনা শরীফে থেকেছি 22 দিন 22 রাত। শুধু জিয়ারত করেছি, দেখেছি, বুঝেছি। ভারতের লোককে বুঝাবার জন্য কোন বেকুব বলেছে মক্কা শরীফে মিলাদ শরীফ হয় না? যে বলেছে সে বেআক্কেল মৌলবি, বেয়াকুফ। মক্কা শরীফ, মদিনা শরীফ সহ গোটা বিশ্বে মিলাদুন নবী পালিত হয়। তার প্রমাণ আমার কাছে আছে, আমাদের কাছে আছে, ইনশাআল্লাহ দেখাতে পারি। কে বলেছে সৌদি আরবে দরুদ শরীফ পড়ে না? দরুদ শরীফ তারাও পড়েন। কে বলেছে সে দেশে কিয়াম হয় না? কিয়াম তো হয় হয়, আমি নিজে কিয়াম করেছি। ওখানে কিয়াম হয়, ওখানে দরুদ শরীফ হয়, ওখানে উরুস শরীফ হয়। মক্কা শরীফে পীর সাহেব আছে, মদিনা শরীফে পীর সাহেব আছে। ওখানে জুলুস বের হয়, ওখানে মিছিল বের হয়। নবী পাকের মাজারে চাদর চড়া আছে। নবী পাকের রওজা মুবারকের চাদর দেওয়া আছে। আরে রওজা মুবারক তো রওজা মুবারক, কাবা শরীফের উপরে চাদর দেওয়া আছে। চাদর দেওয়া জায়েজ আছে। এক জালসাতে আমার এই বক্তব্য শুনে একটা লোক বলছে যে হুজুর মাজারে চাদর দেওয়া জায়েজ, এটা কোরআন শরীফ থেকে প্রমাণ করতে পারবেন? আমি বললাম 100 বার পারবো। বলছে কোরআন শরীফ তাহলে নিয়ে আসি। আমি বললাম যাও নিয়ে এসো। নিয়ে এলো। আল্লাহর কি হুকুম যে মসজিদ থেকে যে কোরআন শরীফটা নিয়ে এসছে ওটা জুজদানের ভিতরে ঢোকা ছিল। বলছে দেখান দেখান। এখনো দেখতে পাওনি? আরে কেউ রাত কানা, তুমি তো দিন কানা। দিন কানা, শয়তানের নানা, পথ হারা, ইমান চোরা। আল্লাহর কোরআন শরীফ চাদর নিজেই পড়ে আছে। এই তো চাদর, জুজদান চাদর নয়, এটা কাপড় নয়। চাদর পরা যদি না যায় হতো, কোরআন নিজেই চাদর পরতো না। চাদর দেওয়া যদি, চাদর পরা যদি নিষেধ হতো, তাহলে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ নিজেই চাদর পরতো না, নিজে তাতে চাদর কেউ দিত না, সেখানে চাদর থাকতো না। চাদর দেওয়া জায়েজ আছে, কিন্তু হুঁশ করে দিবেন। যে কোনো পীরের মাজারে চাদর দেওয়া জায়েজ আছে, কিন্তু এতগুলি চাদরের দরকার নাই যতগুলি চাদর আমাদের দেশের লোক দেয়। 1 খান 2 খান, খুব জোর 3 খান পাল্টা পাল্টি করার জন্য, কাচার জন্য, সাফ করার জন্য 100 খানা চাদর দেওয়ার কোন যুক্তি ইসলাম ধর্মে নাই, ইসলাম ধর্মে নাই, ইসলাম ধর্মে নাই। মনে থাকবে, সম্মানার্থে চাদর দেওয়া জায়েজ আছে, নেকি আছে। কিন্তু কোন পীরের মাজারে 100 খান চাদর দিলে যত নেকি হবে, বুড়ি মা, বুড়ো বাপ, তাকে যদি সন্তান 1 খানা লুঙ্গি, 1 খানা শাড়ি, একটা সোয়েটার, একটা মাফলার, একটা চাদর, একটা জ্যাকেট কিনে দিতে পারে, তার আমল নামাতে তার থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দেন। কে বলেছে যে পীরের পায়ে চুমা দেওয়া যাবে না? পীরের পায়ে, মুর্শিদের পায়ে, কদমে চুমা দেওয়া অবশ্যই জায়েজ, নেকি। কিন্তু পীর ও মুর্শিদের কদম বসির পাশাপাশি পিতা মাতার পায়ে যদি কোনো সন্তান চুমু দিয়ে দিতে পারে, আল্লাহর আরশে আসীম খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ।
আরশে আজিম খুশি হয়ে যায়। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। লোক ভাববে মুফতি সাহেব মনে বক্তব্য শেষ করে দিচ্ছে। মুসলমান, তো যে কথা বলছিলাম, হুজুরের আব্বা জানের আম্মা জানের ওই ঘরটি এখন পর্যন্ত আছে। কে কিভাবে দেখেছে তার ব্যাপার, কিন্তু আমি যেভাবে দেখেছি, উকি মেরে দেখেছি, ঘরটার ভিতরটা কেমন মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ আচল ঘরে ঢুকে আছে। এত নূর দেখতে পেয়েছি, এত নূরের কিরণ দেখতে পেয়েছি, এত তাজাল্লি দেখতে পেয়েছি। আল্লাহ 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 আল্লাহ। আমার নবীর, ভালো করে শুনেন, আমার নবীর পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ নাম সম্পর্কে একটা হাদিস শুনলেন। আল্লাহ রাসূল বলছেন, আহাব্বুল আসমা ইলাল্লাহ, আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর নিকটে সবচাইতে আচ্ছা নাম, ভালো নাম হচ্ছে দুটি। একটি হচ্ছে হযরত আব্দুল্লাহ, দ্বিতীয়টি হচ্ছে আব্দুর রহমান। এতে বোঝা গেল যে নামের লিস্টে রোল নাম্বার 1 যে নাম, যে নামের র্যাঙ্ক 1, সেই নামের অধিকারী আমার নবীর পিতা। আমার নবীর পিতা সর্বশ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ, সেটাই পেলেন নবীর পিতা। নবীর দাদু হযরত আব্দুল মুত্তালিব, তিনি কত উঁচু পদের লোক ছিলেন শুনেন। বর্তমান যুগে কেউ যদি পঞ্চায়েত মেম্বার হতে পায় তো মানুষকে আর মানুষ মনে করে না। কেউ যদি মসজিদের সেক্রেটারি হতে পারে, ও তো ইমামকে ইমামে মনে করে না। আপনাদের এদিকের কথা বলতে পারবো না। আমাদের মুর্শিদাবাদে ইমামকে কেউ কেউ গোলাম মনে করে। গোলাম যদি মনে করে ওই ইমামের পেছনে, তার নামাজি হবে না। ইক্তাদাই তো বেহাজার গোলাম বললে হবে না, ইক্তাদাই তো বেহাজার ইমাম বলতে হবে। ইমাম মানে পেশোয়া, ইমাম মানে নেতা, ইমাম মানে গুরু, ইমাম মানে ওস্তাদ, ইমাম মানে শিক্ষক। কিতাবে লিখছে মুসল্লিরা হচ্ছে ইমামের ছাত্র, স্টুডেন্ট। প্রয়োজনে আদব শিখাবার জন্য ইচ্ছা করলে ইমাম মুক্তাদিদেরকে মারতেও পারে। সুবহানাল্লাহ, ভয় নাই, মারবে না, সুবহানাল্লাহ তো বলেন। কিন্তু ইমামের দশা কি হয়েছে জানেন? একটা ছোট্ট কথা বলে দিই। আমাদের মুর্শিদাবাদ থেকে 80 বছরের একজন বুড়ো মুরব্বী লোক, আদিম যুগের লোক, চোখ দেখাতে এসেছিলেন মালদা ডাক্তার পিনাকি রায়ের চেম্বারে, নাম করা ডাক্তার। তো উনি এসে দেখছেন, অশিক্ষিত লোক তো, গণ্যমূর্খ লোক তো, কিছু বুঝে না, সদর কোনটা মফস্বল কোনটা কিছু বুঝতো না, নাহিন ভাই বুঝতো না। তো বসার জায়গা না, এত রুগী। তো ডাক্তারের যে চেয়ারটা ছিল ফাঁকা, সুযোগ পেয়ে বস গিয়ে ডাক্তার বাবুর চেয়ারে। কম্পাউন্ডার বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, খেয়াল করেন। হঠাৎ ডাক্তার বাবু চলে এসছে, দেখে তো মেজাজ গরম, বড় বড় চোখ, কম্পাউন্ডারকে ঝাড়ছে যে ননসেন্স, জান্নাত তুই কি করেছিস? আরে আমার চেয়ারে বসেছে। বুড়োকে বলছে ওটা। ডাক্তার মোটা মোটা চোখ বের করে দিয়েছে। তো রুগী এখনো বুঝতে পারেনি। ওই বুড়ো লোকটা বলছে যে ডাক্তার বাবু, মুর্শিদাবাদ থেকে আমি এসেছিলাম আপনাকে চোখ দেখাবার জন্য, তো ঘুরিয়ে আপনি আমাকে চোখ দেখেছেন। তো ইমাম ইচ্ছা করলে মুক্তাদিদেরকে মারতেও পারে প্রয়োজনে। দুঃখের বিষয় এর বিপরীতটা চালু হয়েছে, এর বিপরীতটা চালু হয়েছে। আফসোস, মসজিদের ইমামের বেতনের কথা শুনে আর নেজামিয়া বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের বেতনের কথা শুনে বনের পশু রক্তের অশ্রু ঝরিয়ে কান্না করছে। হায়রে হায়রে, যারা আইসিডিএস সেন্টারে পড়ায়, এসএসকে তে যারা পড়ায়, যারা এমএসকে তে পড়ায়, যারা প্যারা টিচার প্রাইমারি স্কুলে,
হাই স্কুলে প্যারা টিচার, হাই মাদ্রাসায় প্যারা টিচার, যারা টিউশনি পড়ায়, একটু তাকান তো। আপনার ছেলেকে যারা পড়ায় কয়াকার কাকা, ফাঁকার কাকার ফাঁকা, কি পড়ায়? ডগ মানে কুকুর, অমুক মানে ইঁদুর, অমুক মানে শ্রীগাল, অমুক মানে গাধা। এই যারা গাধা, কুকুর, বিড়াল, শ্রীগাল, ইঁদুর, ছোঁচা ইংরেজিতে এই ওয়ার্ডগুলো পড়ায়, তার বেতন কত? তাকে কত পয়সা দেয়? আল্লাহর ঘর, মসজিদের ইমাম, নবীর ঘর, মাদ্রাসার শিক্ষক, তার বেতন। আহারে মুসলমান, এরাও যদি ক্ষমা করে, আল্লাহ ক্ষমা করবেন কিনা আল্লাহ ভালো জানেন। মুসলিম জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, এদের হক আদায় করতে হবে, এদের ন্যায্য প্রাপ্য আদায় করতে হবে, ইনসাফ করতে হবে, বিচার করতে হবে। যাই হোক, আমার আপনার নবী পৃথিবীতে আসছেন, এই কথা আগে প্রচার করা হয়ে গেছে। বাড়া দরবার শরীফ থেকে পীর সাহেব আসবেন, এক মাস আগে থেকে প্রচার হয়েছে। রঘুনাথগঞ্জ জঙ্গিপুর থেকে মুফতি মোহাম্মদ আলিমুদ্দিন রেজভি সাহেব আসবেন, আগে প্রচার হয়ে গেছে। আমার নবী, বিশ্ব নবী, নূর নবী, প্রিয় নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, সর্বজনীন নবী, নূরের নবী, রহমতের নবী, বরকতের নবী, শাফাতের নবী, উম্মতের নবী, উম্মত দরদি নবী, উম্মতের পক্ষে নবী, পৃথিবীর বুকে আসবেন। আগে প্রচার হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তার প্রচার করেছেন। তাওরাতে প্রচার দেওয়া হয়েছে, ইনজিলে প্রচার দেওয়া হয়েছে, জাবুরে প্রচার দেওয়া হয়েছে, 100 কোরা সহিফাতে প্রচার হয়েছে। এই কথা শুনে মক্কা নগরের সম্ভ্রান্ত পরিবারের ভদ্র মহিলারা কাবা ঘরে শিরনি মানত করেছিল, আল্লাহ তোমার শ্রেষ্ঠ নবী, শেষ নবীকে যেন আমি পাই, আমার ভাগ্যে যেন জোটে। আমি এক জায়গায় লিখেছি, আলহামদুলিল্লাহ আমার এখনো 100টা নাত গজল মানকাবাত মুখস্থ আছে, কিন্তু আমি পড়ি না, পড়ার টাইম পাই না। উর্দু, বাংলা সব মিলিয়ে আমার নিজস্ব গজলের বই আছে কোরআন হাদিস মোতাবিক। একটা গজলের একটা অংশ পড়ছি, আমি লিখেছি, আরবেরি নারীও কত রয়ে নবীর আশা করে হইল গত, ধন্য হলেন যাকে পেয়ে মাতা আমিনা, উম্মতকে তরাইতে নবী দিলেন রব্বানা। শেষ পর্যন্ত যখন নবীকে পেয়ে গেলেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন ওই সমস্ত মহিলারা আত্মহত্যা করে দিয়েছিল নবীকে না পাওয়ার কারণে। আমি যেটা বলতে চাইছি যে কাউকে পাওয়ার জন্য কোন মহিলা আত্মহত্যা করেছে পৃথিবীর ইতিহাসে এমন কোন কথা আজ পর্যন্ত পাওয়া যায়নি। হ্যাঁ, আসল জায়গা থেকে আমি সরে আসিনি, মনে আছে আমার হযরত আব্দুল মুত্তালিব কত উঁচু পদের লোক ছিলেন, বলবো জিন ইনসান, সমস্ত মুসলমানদের নামাজ পড়ার সময় কিবলা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, পবিত্র কাবা ঘরে তিনি সেক্রেটারি ছিলেন। কাবা ঘরের চাবি তার পকেটে থাকতো। হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদু, পিতা বলো, নবীজির দাদির নাম শুনেন, নবীর দাদিরও নাম ফাতেমা, নবীর দাদিরও নাম ফাতেমা। একই ঘরে, একই পরিবারে, একই বংশে একটা নাম যদি কয়েকজনের রাখা যায়
নো প্রবলেম, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার দেশের লোককে বুঝাতে পারলাম না, নতুন নতুন নাম চাই। নবীর দাদির নাম হযরত ফাতেমা, নবীর আপন কাকিমা হযরত আলীর মা, তার নাম ফাতেমা। নবীর 4টা পুত্র সন্তান, 4টা কন্যা সন্তান, তার মধ্যে নবীর ছোট কন্যা সন্তানের নাম হযরত ফাতেমা। তারপরে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের